নমস্কার বন্ধু, কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আজকে চলে এলো একটা কুদরি রেসিপি। আর এটা মাছের লঙ্কা মূলা, আর এটা সব রকম সবজি দিয়ে একটা ভাজা। তো চলো আজকে রান্নাটা রেসিপি দেখানো যাক। ডালও করেছিলাম। তো কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো তোমাদের সাথে, এই দেখো গাছ থেকে তোলা মানে কুঁদরি আর পেঁয়াজ, আদা, রসুন। আজকে পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা করব। আর এই যে সব রকম সবজি, পেঁয়াজ কলি, গাজর, আলু, ক্যাপসিকাম সবকিছু নিয়ে নিয়েছি। এর একটা মিক্স সবজি হবে। তো কেমন হবে আজকে রান্নাটা? বেগুন, বিট সব, দেখো অনেক কিছু গাছে, অনেক কিছু কেনা, সবকিছু তারপর কেটে দিয়ে রেডি করে নিলাম আমি সবকিছু। ক্যাপসিকাম, আলু সবকিছু, পেঁয়াজ বেটে নিয়েছি। আর এই সব লম্বা লম্বা করে সব রকম সবজিও কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কুঁদরিও দুফালা করে নিয়েছি। এটা কিন্তু আমাদের গাছের কুঁদরি। আর দেখো একটাও পাকা নেই, সব কি সুন্দর কাঁচা নরম। এর জন্য ভাবলাম একটু একটা রেসিপি করি। তো দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে 5 ফোড়নও দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, সরি আলু। ওভার ভয়েস দিতে হচ্ছে কারণ আমাদের এখানে মাইক চলছে। এটা 5 মিশালি সবজির জন্য, সব রকম সবজি, যেহেতু আলুটা আগে দিলাম, আলুটা কিছুটা ভেজে তারপরে সব রকম সবজি এর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সবজি আমাদের এখানে মাইক চলছে, প্রচন্ড ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, জানি না এর মধ্যে যাবে কিনা, কতটা বুঝতে পারছি না। তারপরে ক্যাপসিকাম, সব রকম সবজি, কিন্তু শীতের সময় এরকম সবজি করে খাবে বন্ধুরা। অবশ্যই দেখবে রুটি ভাত সবার সঙ্গে একদম জমে যাবে। তো তার জন্যে পেঁয়াজ কলি দিয়েছিলাম। পেঁয়াজ এর জন্য দিইনি, আমি সেটা বলতে ভুলে গেছিলাম যে পেঁয়াজ কলি দিয়েছি বলে পেঁয়াজটা দিয়ে দিই। তবে নুন হলুদ দিয়ে ভালো করে, তোমরা জানো এরকম সবজি করতে আমি একদম পারদর্শী। তারপরে দেখো শুকনো লঙ্কা, আদা, রসুন আর জিরে নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, ওদিকে মশলাটা বাটতে চলে গেছিলাম। ওটা কুঁদরির সবজি হবে। তো কার কার ভালো লাগে এরকম সবজি? বিট গাজরের সবজি কিন্তু আমার কিন্তু দারুণ লাগে। তো আমার হয়ে গেল, এবার নামিয়ে নিলাম বন্ধুরা। অবশ্য তোমরা তো জানো আমার রান্না পুরো গ্রামের, কম তেল কম মশলা, দারুণ স্বাদের স্বাস্থ্যকর খাবার রেসিপি নিয়ে আমি চলে আসি তোমাদের সামনে। তো আজকে তো দেখো এটা তো কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো এটা কুঁদরিটাকে আমি একটু ভেজে নেবো। যেহেতু কুঁদরির মশলা তৈরি করবো তাই কুঁদরিটাকে ভেজে নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নেবো। মানে বেশি তো কড়া করেও ভাজবো না, আবার খুব একটা নরম করে ভাজবো না, একটু মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেবো। দেখো আমার হয়ে গেছে এটা। এরপরে কি করবো বলতো? এরপরে আমি দেখো কি করি, কুঁদরিগুলোকে ভেজে নিয়ে তারপর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। আর এই যে পেঁয়াজ বেশি করে বেটে দেবে, তাহলে কিন্তু খেতে যেরকম স্বাদ সেরকম মানে সুস্বাদু। কারণ কি বলতো, এটা কিন্তু ঘরোয়া আর গাছ থেকে, আর বিনা সারে। মেন হচ্ছে বিনা সারের যে কোনো জিনিস তোমার খেতে কিন্তু দারুণ লাগে। তারপর কুঁদরিগুলোকে দিলাম মশলা দিয়ে একদম বসা বসা মাখা মাখা। এটা ভাত, রুটি আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে, একদম জমে যায়। তো আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি আমার আজকে রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে অন্য বন্ধুদের কাছেও আমি পৌঁছাতে পারি। তো দেখো মোটামুটি আমার রান্নার রেসিপি গুলো হয়ে গেল। কেমন হয়েছে বলো? পুরো মাছ মাংস ফেলে খাবে, এত সুন্দর রেসিপি। এই যে কুঁদরি যে সবজিটা না, এটা কিন্তু দারুণ। আমি তো বলছি বন্ধু, তোমাদের কুঁদরি খেতে না ভালো লাগে তো এরকম করে অবশ্যই খেয়ে, পেঁয়াজ বাটা দিয়ে মশলা দিয়ে একটু মাখা মাখা বসে বসে করে কিন্তু দারুণ লাগে। আর মাছের লঙ্কা। তো বাই বাই বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ।